হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এখন যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়ি তো আর কেউ নেই, সেখানে ঠাকমা একা থাকতো। তোমাদেরকে তো দেখিয়েছি, যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা সমস্তটা কিছু বুঝতে পারছো। তো সেখানে বৃষ্টির জন্যে, মানে শ্রাবণ মাসে প্রথম দিকে যে বৃষ্টিটা হয়েছিল, পরপর দুদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু সমস্তটা কিছু মানে চারিদিকে জলে ভর্তি হয়ে গেছিলো। আর আমার বাপের বাড়ির ঘরটা ভীষণ নিচু, মানে খুবই নিচু, চারিদিকে জল যাওয়ার রাস্তা নেই। তো যার জন্যে কিন্তু ঘরের মধ্যে জল ওঠে। আর জল ওঠে বলতে গেলে তোমরা দেখেছো তো, সমস্তটা একদম জিনিসপত্র সব কিছু জলের তলায় ডুবে গেছে। তো সেই জন্যই ঠাকুমাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। মানে ভেবেছিলাম জল শুকনো হয়ে গেলে, ট্রেনে গেলে তারপরে ঠাকুমাকে দিয়ে আসবো। তো দেখতে দেখতে প্রায় 1.5 মাস মতন হয়ে গেছে ঠাকুমা আমার কাছে আছে। কিন্তু ঘরে তো কেউ না থাকলে ঘরদোরগুলো সে দেখতে হবে। তো সেই জন্য আমরা দেখতে যাচ্ছি ঘরদোরগুলো কেমন আছে। এর আগেও আমরা গিয়েছি, তখন জল ছিল। তো সেই জন্য তোমাদের দাদাভাই আর আমি বার হয়ে পড়েছি। আর এই কদিন যে ভাদ্র মাসের যে রোদ্দুরটা হচ্ছে, ভালোই টানা রোদ্দুর হচ্ছে। সেই জন্য ভাবলাম যে ঘরটা গিয়ে কী অবস্থা একবার দেখে আসি। আর তো দেখো, তোমরা দেখে বুঝতে পারছো চারিদিকে শ্যাওলা পড়ে গেছে। আর মানুষজন না থাকলে যা অবস্থা হয়, পুরো কালচে হয়ে গেছে। আর এই ঘরের লাইটটা কিন্তু সব সময় জ্বালা থাকে। তো তোমাদের দাদাভাই এসে দরজাটা খুললো, আর বারান্দার অবস্থা দেখতে পাচ্ছ, শ্যাওলা পড়ে গেছে। আর ঘর দোরের তো মানে দেখার হাল নেই, যেমন অবস্থায় রেখে গেছে সেই রকম আছে। জিনিসপত্রগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর দরজাটা খুলতে সত্যি বলতে একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। আর নিচের জল কিন্তু কমে গেছে, তোর একটা দাগ রয়েছে দেয়াল পর্যন্ত। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কতটা করে জল জমেছিল। তো যাই হোক, এখন ঘরের মেঝেগুলো ভিজে আছে, আমরা জুতো পায়ে দিয়ে আছি। কিন্তু মানে আর এক জায়গায় একদিকে খাটের তলার দিকে মাটি ফেলা ছিল, তো সেই মাটি কিন্তু একদম মানে নরম হয়ে রয়েছে, স্লিপ খাওয়ার ভয় রয়েছে। আর এই যে জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম, চাল মানে নুন তেল যা যাবতীয় মানে মশলাপাতি যাগুলো সব ছিল সেগুলোই আছে। তো ঠাকুমাকে তো এবার আমার এখানে আসতে হবে। তো কিছু করার নেই, কারণ আমার তো তোমাদেরকে বলেছি আমার প্রচণ্ড অসুবিধা হবে ঠাকুমা আমার কাছে সবসময় থাকলে। কারণ আমি একটু মানে ফাঁকে মাঠে কোথায় বেরোতে পারবো না। একটু আর তোমাদের নিজেদের ব্যবসাটা না দেখলে সেটাও হবে না। আর ওনাকে আমি একা আমার বাড়িতে মধ্যে রেখে কি করে কোথায় যাব? আমরা যেখানে থাকি সেখানে কেউ পরশে থাকে না, মানে কোনো বিপদ আপদ হলে কেউ বাড়িতে আসে না। একটা পাড়া গ্রামের মধ্যে থাকলে যতটা হেল্প হয়, কোনো কিছু অসুবিধা হলে পাশাপাশি থাকলে মানে সবাই আসে ছুটে, কিন্তু আমাদের ওখানটায় সেই রকম না। তো যাই হোক, সেই জন্যে ঠাকুমাকে বলেছি এবারে মানে ঘরদোরগুলো শুকনো হলে আবার একটু পরিষ্কার ঝরিষ্কার করে রেখে আর ঠাকুমাকে রেখে দিয়ে আসবো। কিন্তু ঠাকুমা একটু ভয় পাচ্ছে। আর তার আগে তোমাদেরকে বলি, আমার ঠাকুমার কাছে একটা লাল শাড়ি আছে, তোমরা হয়তো দেখেছো। আমি এই শাড়িটা পরে এই কদিন আগে মানত চোকাতে গিয়েছিলাম। তো হ্যাঁ, এই শাড়িটাই আমি নিয়েছিলাম, আলমারিতে ছিল। তো ঠাকুমা তো আর লাল শাড়ি পরে না, এটা কিন্তু পূজার শাড়ি। ঠাকুমা একজন ঠাকুমাকে দিয়েছিল। তো সেটা ঠাকুমা আমাকে বলে তুই ওটা পরবি, নতুন রয়েছে, একদম নতুন তোলা। তো সেইটা আমি নিতে এসেছি আর ঘরদোরগুলো একটু দেখতে এসেছি। আলমারির ভেতরটাও ভ্যাপসা একটা গন্ধ হয়ে গেছে। শাড়ি জামা কাপড়গুলো ঠিক মতন গোছানো নেই, এগুলো একটু রোদ্দুরে দিতে হবে। তো তোমাদের একটা কথা বলি, ঠাকুমা কিন্তু ভয় পাচ্ছে এখানে আসতে। কারণ একদম যখন একা ছিল তখন বিষয়টা আলাদা। এই ঘরে কিন্তু ঠাকুমা আগে একা থাকতো। আর এই যে 1.5 মাস মতন প্রায় আমাদের কাছে সকলের সামনে সকলের সঙ্গে মিলেমিশে আছে। তো এখন ঠাকুমা এই বাড়িতে আসতে ভয় পাচ্ছে। কারণ অনেকেই নাকি বলছে এই ঘরে নাকি নাকি আওয়াজ আসে, কি হাঁটা চলাচল করে, মানে এইসব নানান লোকে নানান কথা বলছে। একলা বয়স্ক মানুষ থাকতে গেলে তো একটু ভয় লাগবে। তো ওনাকে আমি সাহস দিচ্ছি যে তুমি থাকো, কোনো চিন্তা নেই। আর ঠাকুমা সত্যি আগাগোড়া একটু ভয় হতেছে মতন। তো এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার বাবার ছবি। আর ছোটো মায়ের সঙ্গেও ছবি রয়েছে। তো এই ফটোগুলো ঠাকুমা সবসময় বাইরে বার করে রেখে দিত। কিন্তু আমি বলি না, মানে যারা চলে গিয়েছে তাদের ফটো রেখে দাও, দেখো ঠিক আছে, কিন্তু দেয়ালের কোথাও লাগানো ঠিক নয়। মানে সব সময় ঠাকুমা এগুলো দেখবে আর কাঁদবে। তো সেই জন্য আমি মানে জোর করে ঝগড়া করে আমি আলমারির মধ্যে বন্ধ করে রেখে দিয়েছি। কারণ যতবার দেখবে
আর ঠাকুমা কাঁদবে। আর কাঁদার থেকে বড় কথা, যখনই রাত্রে দেখবে একটা মানে তাদের একটা আকর্ষণ থাকে কিন্তু, এটা আমি মনে ভাবি। তো যারা চলে গেছে তাদের স্মরণ সবসময় না করাই ভালো। যত তাদের মনে করবে তারা কিন্তু তারাও মায়া ছাড়তে পারবে না আমাদের মানে এই নরক থেকে। তো সেই জন্যে বলছি মানে তাদেরকেও মানে ছেড়ে দিতে হবে, যাতে তারা সুস্থভাবে ভালোভাবে তারা আবার যেন পুনরায় জন্মগ্রহণ করতে পারে। তো এখানে তোমার দাদাভাই আর আমি একটু ভালো করে ঘরদোরগুলো দেখছি। ঠাকুমা তো ভীষণ ভয় পাচ্ছে, জানি না কি হবে। তবে আমাদের এখানে আমাদের পাড়ার মধ্যে তো কেউ আসে না, জানো তো। এই ঘরটাকে দেখে সবাই ভয় পায়, কারণ পরপর সবাই মারা গিয়েছে। সবাই মারা গেছে, যার জন্য কিন্তু সবাই ভয় পায় এই বাড়ির ভেতরে ঢুকতে। কিন্তু বিশ্বাস করো মানে একজন মানুষ থাকলে আর কিন্তু কোনো ভয় লাগে না। তো দেখো বাড়ি ঘরদোরের কী অবস্থা হয়ে গেছে। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই এসে, এইগুলো না গো ভালো শীতের জিনিস, কিন্তু মানে রাখার জায়গা নেই ভেতরে। আলমারির মধ্যে তো আর থাকে না এগুলো। বালাপোস্ট রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, মোটা মোটা জিনিস। আর বৃষ্টিতে ভিজে এর উপরে না গো কুকুর টুকুর শুয়েছিল। এগুলো না কাচাকুচি করলে কিন্তু গায়ে দেয়া যাবে না, তো কাউকে দিয়ে কাচতে হবে। আর এবছর তো এখন আর কাচাই যাবে না, কারণ এই সব জিনিসগুলো কাচাকুচি করলে কিছুতেই শুকনো হবে না। একমাত্র সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় যে রোদ্দুরটা হয় সেই সময় কাচা যাবে। তো যাই হোক, ঠাকুমা কিন্তু অনেকটা মন খারাপ করছে, কারণ এই বাড়িতে আবার থাকতে ওনার ভয় হচ্ছে। আমি বুঝতে পারছি, আমার মন জানতে পারছে। যখন আমি ওনাকে বলেছি যে এখানে আসার কথা, সেখান থেকে ঠাকুমার মনটা খারাপ হয়ে গেছে। তো এগুলো কিন্তু পরিষ্কার ঝরিষ্কার করতে হবে। বিছানা মাদুরগুলো কী অবস্থা হয়ে গেছে। আর এই খাটের ধারগুলো না গো একদম মানে দরজা না খুলে খুলে খাটটাও যেন কেমন হয়ে যাচ্ছে, ধুলোবালি পড়ে সে মানে প্রচুর মানে এগুলো করতে হবে। তো আমাকেই করতে হবে। আর এদিকে কিন্তু জলের সমস্যা খুব। আমাদের ওই দিকটায় যেমন পুকুর রয়েছে, স্নানের ঘাট রয়েছে, আর আমার বাপের বাড়ি কিন্তু জলের সমস্যা কিন্তু আগাগোড়া প্রচণ্ড প্রচণ্ড জলের সমস্যা। এইসব কাচাকুচি করতে গেলে মানে মানে অনেকটা দূরে নিয়ে যেতে হবে। আর আমাদের যে টিউবকলটা রয়েছে, তো সেই কলটা কিন্তু ভালো করে পাম্প করা যায় না, আর পাম্প করতে গেলে ভীষণ কষ্ট হয়। তো কি করা যাবে, আমি এসে তবু বলেছি যে আমি যতটা পারবো, একদিনে তো আর সমস্তটা কিছু করতে পারবো না, কাচাকুচি বলো, ঘরদোর পরিষ্কার বলো, সমস্ত কিছু তো ধীরে ধীরে হবে। তো দেখা যাক কি অবস্থা হয়। কিন্তু ঠাকুমা কিন্তু অনেক ভয়ে ভয়ে রয়েছে, আর বাড়ির অবস্থাও খুব একটা ভালো নেই। ও ঠাকুমা যদি এখানে আসে তবুও আমি আসবো সবসময়, তবে রাত্রে হয়তো থাকতে পারবো না, রাতে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। তো আমরা দরজা টরজাগুলো বন্ধ করে দিয়ে চাবি তালা মেরে দিয়েছি। আর কিছু করতে পারবো না, কারণ অন্য দিনে এসে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাব। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ কিন্তু তোমরা ভুলো না। তোমাদের যেটা জানার ইচ্ছা তোমরা কমেন্ট করে প্লিজ আমাকে জানাতে পারো। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।